প্রথমেই বলে রাখি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মনোযোগ দিয়ে শুনবেন। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টোয় ও সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। বন্ধুরা, আজ তোমাদের জন্যে একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা। নিহারিকা 22 বছর বয়সী সুঠাম গড়নের এক মেয়ে। তার চোখ দুটি যেন গভীর সমুদ্রের মতো, যেখানে হারিয়ে যেতে ইচ্ছে করে। চুল লম্বা কালো মেঘের মতো ঝরে পড়ে পিঠে। তার হাসির মধ্যে এক ধরনের মায়াবী আকর্ষণ আছে, যা যে কাউকে মুহূর্তের মধ্যে মোহিত করে ফেলে। সে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করছে, স্বপ্ন দেখে একদিন বড় লেখিকা হবে। আরিয়ান 25 বছর বয়সী, একজন প্রতিভাবান স্থপতি। লম্বা, ফর্সা, চড়া কাঁধ, আর চোখ দুটো যেন গভীর রহস্যে ভরা। নিজের কাজে পারদর্শী, কিন্তু মনে এক শূন্যতা আছে, যেন কিছু একটা খুঁজে বেড়াচ্ছে। জীবনে প্রেম এসেছে, কিন্তু কখনো গভীরভাবে বাঁধতে পারেনি। বৃষ্টি ভেজা এক সন্ধ্যা। কলেজের লাইব্রেরির সামনে ছাতাহীন দাঁড়িয়ে ছিল নিহারিকা। হঠাৎই প্রবল বৃষ্টি নামে। বইগুলো ভিজে যাওয়ার ভয়ে ব্যাগটা বুকের কাছে জড়িয়ে ধরেছিল সে। ঠিক তখনই একটা কালো ছাতা এগিয়ে আসে তার দিকে। আপনার বই ভিজে যাচ্ছে, কণ্ঠটা নরম কিন্তু দিও। নিহারিকা তাকিয়ে দেখে এক অপরিচিত যুবক হাতে ছাতা ধরে দাঁড়িয়ে আছে। ধন্যবাদ, কিন্তু আপনি? আমি আরিয়ান। কাছেই আর্কিটেকচার ফার্মে কাজ করি। আপনি? নিহারিকা। ইংলিশ লিটারেচার পড়ি গু। বৃষ্টির শব্দের মাঝে নীরবতা নেমে আসে। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে থাকে, যেন তারা দুজনেই কিছু অনুভব করছে, কিন্তু ভাষায় প্রকাশ করতে পারছে না। বৃষ্টির শব্দের মাঝে তাদের পরিচয় হলেও সেই সন্ধ্যা যেন মনে গেঁথে রইল নিহারিকার। পরের দিন ক্লাসে বসেও বারবার মনে পড়ছিল কালকের সেই ছাতা ধরা ছেলেটার কথা। তার চোখের চাহনি, কথার ধরন সবকিছুতেই এক অন্যরকম আকর্ষণ ছিল। অন্যদিকে আরিয়ানও অফিসের কাজে মন বসাতে পারছিল না। নিহারিকার সেই মায়াবী চোখ, তার কাঁপতে থাকা ঠোঁট, আর তার কোমল স্বর যেন মাথার মধ্যে গেঁথে বসেছিল। দুদিন পর কলেজ ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ায় নিহারিকা বন্ধুবান্ধবদের সঙ্গে বসেছিল। হঠাৎ সামনে দিয়ে পরিচিত মুখটা হেঁটে যেতে দেখল। আরিয়ান অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে গেল। আরিয়ান পেছনে ফিরে তাকাল, এক মুহূর্তের জন্য চমকে গেল। তারপর হাসল। নিহারিকা আবার দেখা হয়ে গেল। নিহারিকা একটু লজ্জা পেল, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ, মনে হয় কপালে ছিল। আরিয়ান পাশে বসে পড়ল। তোমার কলেজে কাজ ছিল তাই এসেছিলাম। কিন্তু ভাবিনি আবার দেখা হয়ে যাবে। বৃষ্টি ছাড়াও দেখা হতে পারে, তাই না? নিহারিকা মৃদু হেসে বলল। আরিয়ান তার দিকে তাকিয়ে বলল, হতে পারে, তবে মনে হচ্ছে আমাদের দেখা হওয়াটা কাকতালীয় নয়। নিহারিকার হৃদস্পন্দন বেড়ে গেল। এই প্রথম কোনো ছেলের কথায় এমন অদ্ভুত শিহরণ অনুভব করছিল সে। নিহারিকা বুঝতে পারছিল তার মনে কেমন যেন এক অদ্ভুত পরিবর্তন আসছে। আরিয়ানকে দেখার পর থেকেই একটা অজানা শিহরণ কাজ করছিল তার ভিতরে। তাহলে তুমি এখানে কি করছ? নিহারিকা কফির কাপে চুমুক দিয়ে জানতে চাইল। তোমাকে খুঁজছিলাম, আরিয়ান হেসে বলল। নিহারিকা এক মুহূর্ত থমকে গেল। কি মানে? হঠাৎ করে তোমাকে আবার দেখে ভালো লাগছে। মনে হচ্ছিল আমাদের আরও কথা বলা উচিত। নিহারিকা একটু লজ্জা পেল, কিন্তু মনটা খুশিতে ভরে উঠল। আচ্ছা, তুমি কি করতে ভালোবাসো? আরিয়ান জানতে চাইল। বই পড়তে, গল্প লিখতে। আর তুমি? বিল্ডিং ডিজাইন করি, কিন্তু স্বপ্ন দেখি এমন একটা বাড়ি বানাবো যেখানে ভালোবাসা থাকবে, সুখ থাকবে। নিহারিকা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকল তার দিকে। সেদিন সন্ধ্যায় নিহারিকা কলেজ থেকে ফিরছিল। হঠাৎই ফোন বেজে উঠল। হ্যালো নিহারিকা, কেমন আছো? আরিয়ান বলল। ভালো, তুমি? ভালো। শোনো, তুমি কি একটু বের হতে পারবে? কিছু বলার ছিল। নিহারিকার বুক ধুকপুক করতে লাগল। কখন? এখন? হ্যাঁ, কলেজের সামনে দাঁড়িয়ে আছি। নিহারিকা এক মুহূর্ত ভাবল, তারপর বলল, দাঁড়াও, আসছি। নিহারিকা আসতেই আরিয়ান মুগ্ধ চোখে তাকিয়ে রইল তার দিকে। তোমাকে একটা কথা বলার ছিল, আরিয়ান ধীরে বলল। বলো। নিহারিকার কণ্ঠে এক অজানা কাঁপুনি।
আরিয়ান গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, নিহারিকা, আমি জানি না এটা কেমন অনুভূতি, কিন্তু তোমাকে না দেখলে ভালো লাগে না, তোমার সঙ্গে কথা না বললে মনে হয় কিছু একটা হারিয়ে গেছে। নিহারিকা চমকে তাকিয়ে রইল তার দিকে। তার হৃদস্পন্দন যেন দ্বিগুণ হয়ে গেল। আরিয়ানের কথাগুলো শুনে নিহারিকার বুক কেঁপে উঠল। সে কি ঠিক শুনেছে? হাতের আঙুলগুলো অসহায়ভাবে কাঁপছিল, মনে হচ্ছিল সময়টা যেন থমকে গেছে। নিহারিকা কিছু বলবে না, আরিয়ান ধীরে ধীরে জিজ্ঞেস করল। নিহারিকা মুখ তুলল, চোখে এক ধরনের লাজুক আলো খেলা করছিল। আমি জানি না আরিয়ান, কিন্তু সত্যি বলতে তোমার সঙ্গে সময় কাটানো, তোমার কথা শোনা, আমি এটাও বুঝতে পারছি না কেন তোমার ফোনের অপেক্ষায় থাকি, কেন তোমাকে না দেখলে খারাপ লাগে। আরিয়ান হালকা হেসে বলল, তাহলে কি আমরাও? নিহারিকা একটু চুপ থেকে বলল, হয়তো আমাদের মধ্যে সত্যিই কিছু একটা আছে। সন্ধ্যার নরম বাতাস তাদের চারপাশে ঘুরছিল। দুজনেই অনুভব করছিল একটা অদৃশ্য বাঁধনে তারা একে অপরের দিকে ধীরে ধীরে টানছে। তাহলে তুমি কি একটা সুযোগ দেবে আমাদের এই অনুভূতিকে? আরিয়ান মৃদু কণ্ঠে জানতে চাইল। নিহারিকা মাথা নিচু করে হাসল, তারপর ধীরে ধীরে বলল, হয়তো আমরা এই অনুভূতির পথেই হাঁটতে পারি। আরিয়ান হাত বাড়িয়ে ধরল নিহারিকার হাত। নিহারিকার হৃদস্পন্দন যেন থেমে গেল এক মুহূর্তের জন্য, তারপর নতুন করে স্পন্দিত হল। সেদিন বিকেলে আরিয়ান নিহারিকাকে ফোন করল, নিহারিকা, তুমি কি আজ বিকেলে একটু বের হবে? তোমাকে একটা বিশেষ জায়গায় নিয়ে যেতে চাই। নিহারিকা মৃদু হেসে বলল, বিশেষ জায়গা? সেটা আবার কোথায়? সারপ্রাইজ। তবে তুমি রাজি তো? নিহারিকার গাল লাল হয়ে গেল। রাজি। বিকেলে তারা শহরের এক পুরনো ক্যাফেতে গেল। জায়গাটা খুব সুন্দর, নরম আলো আর হালকা গানের সুরে ভরা। তুমি জানো, এটা আমার প্রিয় জায়গাগুলোর একটা, আরিয়ান বলল। সত্যি? কেন? কারণ এখানে বসে আমি অনেক স্বপ্ন দেখি, ঠিক যেমন এখন দেখছি। নিহারিকা একটু লজ্জা পেয়ে বলল, আরিয়ান, তুমি এমন কথা বলো কেন? কারণ এটা সত্যি। নিহারিকার হাতের কাছে আরিয়ানের হাত এগিয়ে এলো। সে প্রথমে একটু দ্বিধায় পড়ল, তারপর ধীরে ধীরে নিজের হাতটা রাখল তার ওপরে। শুধু একটা স্পর্শ, কিন্তু অনুভূতিটা যেন অনেক গভীর। নিহারিকার হাতটা আলতোভাবে ধরে রেখেছিল আরিয়ান। এক মুহূর্তের জন্য সময় থমকে গিয়েছিল। দুজনের চোখে এক অপার্থিব অনুভূতি খেলা করছিল, যেন হাজার কথার প্রয়োজন নেই, এই নীরবতাই যথেষ্ট। নিহারিকা, আরিয়ান একটু থেমে বলল, আমি বুঝতে পারছি, আমি তোমার সঙ্গে যে অনুভূতিটা শেয়ার করছি সেটা আগে কখনো করিনি। তুমি কি একইভাবে অনুভব করো? নিহারিকার বুকের ভেতর ধুকপুক বেড়ে গেল। এতদিন সে নিজেকেও বোঝাতে পারছিল না, কিন্তু আজ এই মুহূর্তে সে নিশ্চিত। হ্যাঁ আরিয়ান, আমিও অনুভব করি, তোমাকে না দেখলে কেমন যেন লাগে, তোমার কথাগুলো শুনতে ভালো লাগে। মনে হয় তুমি আমার খুব কাছের কেউ, অনেক আপন। আরিয়ান মুগ্ধ চোখে তার দিকে তাকিয়ে থাকল, যেন সে সারা জীবনের জন্য এই মুহূর্তটাকে হৃদয়ে বন্দী করে রাখতে চায়। ক্যাফে থেকে বের হওয়ার সময় আচমকা আকাশ কালো হয়ে এল। মিনিট কয়েকের মধ্যেই প্রবল বৃষ্টি শুরু হল। তুমি কি ছাতা এনেছিলে? নিহারিকা জানতে চাইল। না, কিন্তু এই বৃষ্টি আমার কাছে আশীর্বাদ হয়ে এসেছে। আরিয়ান হাসল। কি আশীর্বাদ? এই প্রথমবার তোমার সঙ্গে বৃষ্টিতে ভিজতে পারছি। নিহারিকা হেসে ফেলল। পাগল হতে পারে, আরিয়ান বলল, কিন্তু আমি শুধু চাই এই মুহূর্তটা চিরদিন মনে রাখতে। নিহারিকা তার দিকে তাকিয়ে রইল। বৃষ্টি ঝরতে লাগল আর দুজন দাঁড়িয়ে থাকল একে অপরের চোখের গভীরে হারিয়ে গিয়ে। বৃষ্টি পড়ছে অবিরাম। চারপাশটা নরম বাতাস আর জলের ধারা দিয়ে ঢেকে গেছে। নিহারিকা আর আরিয়ান কোনো ছাতা ছাড়াই ভিজতে লাগল, কিন্তু মনে হচ্ছিল এই মুহূর্তের উষ্ণতায় তারা একে অপরের আরও কাছাকাছি চলে এসেছে। নিহারিকা বৃষ্টির ফোঁটার মাঝে চোখ বন্ধ করে মুখ তুলে ধরল, হালকা হাসল। আরিয়ান তাকিয়ে রইল তার দিকে। তুমি জানো নিহারিকা? তুমি বৃষ্টির চেয়েও সুন্দর। নিহারিকা লজ্জায় চোখ নামিয়ে ফেলল। তুমি এসব বলো কেন? কারণ এটা সত্যি। আরিয়ান তার দিকে আরও একটু এগিয়ে এল। নিহারিকার বুকের ধুকপুকানিটা যেন বেড়ে গেল। বৃষ্টিতে একসঙ্গে হাঁটতে হাঁটতে তারা কাছের এক পার্কে গিয়ে বসে পড়ল। চারপাশটা সজীব সবুজ, ভিজে পাতা আর মাটির গন্ধ চারদিকে ছড়িয়ে আছে। নিহারিকা আরিয়ান নিচু স্বরে বলল, তুমি কি কখনো ভেবেছ আমরা একসঙ্গে, মানে তুমি আর আমি? নিহারিকা গভীর দৃষ্টিতে তার দিকে তাকাল। আমি জানি না আরিয়ান, কিন্তু আমি এটুকু জানি, তোমার সঙ্গে থাকলে ভালো লাগে, নিরাপদ লাগে। মনে হয় তুমি পাশে থাকলেই জীবনটা আরও সুন্দর হবে। আরিয়ান মিষ্টি করে হাসল। তাহলে কি বলা যায়, তুমি আমায় একটু ভালোবাসতে শুরু করেছ?
নিহারিকা একটু লজ্জায় চোখ ঘুরিয়ে নিল। হয়তো। আরিয়ান তার হাতটা ধরে ফেলল। এই হয়তো খুব সুন্দর নিহারিকা। কারণ আমি জানি একদিন এই হয়তো একটা চিরস্থায়ী সত্যিতে বদলে যাবে। নিহারিকা তাকিয়ে রইল তার চোখে। একটা অদৃশ্য বাঁধনে তারা জড়িয়ে গেল। বৃষ্টিভেজা সন্ধ্যার পর থেকে নিহারিকার মনে অদ্ভুত এক পরিবর্তন আসতে লাগল। এখন আরিয়ান তার ভাবনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ক্লাসে বসেও মনে হয় সে যেন কোথাও হারিয়ে যাচ্ছে, বইয়ের পাতায় চোখ রাখলেও মনের পাতায় বারবার ফুটে ওঠে সেই গভীর চোখজোড়া যেখানে যেন এক মায়াবী টান লুকিয়ে আছে। আরিয়ানও কম যায় না। অফিসের কাজে মনোযোগ দেওয়ার বদলে নিহারিকার হাসি, তার কাপা কাপা স্বর, বৃষ্টিতে ভিজে যাওয়া চুল, এসবই কেবল তার মনে ঘুরপাক খাচ্ছে। নিহারিকা মা ডাক দিলেন। হ্যাঁ মা? কি হয়েছে রে, আজকাল তোর মন খারাপ দেখাচ্ছে কেন? নিহারিকা মৃদু হেসে বলল, মন খারাপ না মা, কিছু ভাবছিলাম গো। মা হাসলেন, কে সেই কিছু? নিহারিকা লজ্জায় লাল হয়ে গেল। অন্যদিকে আরিয়ান সিদ্ধান্ত নিয়েছিল সে আর অপেক্ষা করবে না। সে নিহারিকাকে ফোন করল। নিহারিকা, কাল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে গি। সারপ্রাইজ? হ্যাঁ, আমি চাই তুমি কাল সন্ধ্যায় আমার সঙ্গে একটু বের হও। কিছু দেখানোর আছে। কিন্তু কি দেখাবে? তা বললে আর সারপ্রাইজ থাকবে? আরিয়ান হাসল। নিহারিকার হৃদস্পন্দন বেড়ে গেল। নিহারিকার মনে সারাদিন ধরে উত্তেজনার ঝড় বইছিল। সন্ধ্যা নামতেই নিহারিকা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিল। হালকা গোলাপি রঙের একটা সালোয়ার কামিজ পরেছে, চুলগুলো খোলা রেখেছে। আরিয়ান নিহারিকাকে নিয়ে একটা ছোট্ট পাহাড়ের ঢালে এলো যেখানে থেকে পুরো শহরটা দেখা যায়। সন্ধ্যার আলো আর হালকা বাতাসে জায়গাটা যেন স্বপ্নের মতো সুন্দর লাগছিল। এটা কেমন লাগছে? আরিয়ান জিজ্ঞেস করল। অসাধারণ, এত সুন্দর জায়গা আগে কখনো আসিনি। আমি এখানে প্রায় আসি একা বসে ভাবতে। কিন্তু আজ আমি চাইছিলাম তুমি আমার সঙ্গে থাকো গু। নিহারিকা চুপ হয়ে গেল। বাতাসে তার চুল উড়ে আসছিল। আরিয়ান এক মুহূর্তের জন্য মুগ্ধ হয়ে তাকিয়ে রইল তার দিকে। আরিয়ান গভীর দৃষ্টিতে নিহারিকার চোখের দিকে তাকিয়ে বলল, নিহারিকা, তোমাকে প্রথম দিন থেকে চেনার পর থেকেই মনে হচ্ছিল তুমি আমার জীবনে বিশেষ কিছু। সময়ের সঙ্গে সঙ্গে সেটা আরও পরিষ্কার হয়েছে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। নিহারিকার বুকের ভেতর শিহরণ বয়ে গেল। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি আরিয়ান গু। আরিয়ান হাসল, এক গভীর প্রশান্তির হাসি। সে নিহারিকার হাতটা শক্ত করে ধরল। শহরের আলোজ বলে উঠছে, আর এই মুহূর্তে দুজনের মনে ভালোবাসার আলোজ বলে উঠল চিরদিনের জন্য। নিহারিকার মুখ থেকে ভালোবাসার স্বীকারোক্তি শুনে আরিয়ান কয়েক মুহূর্ত চুপ হয়ে গেল। যেন বহুদিন ধরে প্রতীক্ষিত সেই স্বপ্ন সত্যি হয়েছে। তার চোখে আনন্দের ঝিলিক খেলে গেল। সত্যি বলছ নিহারিকা? নিহারিকা একটু লজ্জা পেল, চোখ নামিয়ে বলল, হ্যাঁ সত্যি। আমি তোমাকে ভালোবাসি আরিয়ান। আরিয়ান আর নিজেকে সামলাতে পারল না। তার হাত দুটো আরও শক্ত করে নিহারিকার হাতের উপর রাখল। তাহলে এবার থেকে আমরা একসঙ্গে থাকব, সব সুখ দুঃখ ভাগ করে নেব? নিহারিকা মিষ্টি করে হাসল, হ্যাঁ, তবে শর্ত আছে। কি শর্ত? তুমি আমাকে কখনো একা ফেলে যাবে না। আরিয়ান গভীর ভালোবাসায় তার দিকে তাকিয়ে বলল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার হাত কখনো ছেড়ে যাব না। নিহারিকা, তুমি কি ভাবছ? ভাবছি জীবনটা কত সুন্দর। কারণ তুমি এখন আমার জীবনের অংশ। আরিয়ান মুচকি হাসল। তাহলে আজ থেকে প্রতিদিন একসঙ্গে স্বপ্ন দেখব? হ্যাঁ, প্রতিদিন। একদিন কলেজ থেকে বের হওয়ার সময় নিহারিকা দেখল তার বাবা গেটের সামনে দাঁড়িয়ে আছেন। মুখটা থমথমে। বাবা, তুমি এখানে? বাড়ি চলো, কথা আছে। নিহারিকা বুঝল কিছু একটা হয়েছে। চুপচাপ বাবার সঙ্গে গাড়িতে উঠে বসল। কে সেই ছেলে যার সঙ্গে তোকে প্রায়ই দেখা যায়? বাবা কঠিন গলায় প্রশ্ন করলেন। নিহারিকা চমকে গেল। সে বুঝতে পারছিল বাবা হয়তো আরিয়ান সম্পর্কে জেনে গেছেন। বাবা, সে আমার বন্ধু গো। শুধু বন্ধু? আমি যা দেখেছি সেটা কিন্তু অন্য কিছু বলছে। তুমি কি ভালোবাসো তাকে? নিহারিকা একটু চুপ করে থেকে ধীরে বলল, হ্যাঁ, আমি তাকে ভালোবাসি। তার কথা শুনে বাবা ক্ষিপ্ত হয়ে উঠলেন। তুই জানিস সে কে? সাধারণ ঘরের ছেলে, বড়জোর একজন আর্কিটেক্ট। সে কি আমাদের স্ট্যাটাসের সঙ্গে মানায়? নিহারিকা অবাক হয়ে তাকিয়ে রইল। বাবা, ভালোবাসা কি পেশা দেখে হয়? আমি জানি আরিয়ান আমাকে সত্যি ভালোবাসে, আমি ওকে সত্যিই ভালোবাসি। আমি এটা মানতে পারব না, বাবা রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন।
এ বাড়িতে তোর জন্য একটা ভালো পাত্র ঠিক করা হবে গি। নিহারিকার চোখে পানি চলে এলো। নিহারিকা ঘরে বসে কাঁদছিল। ফোন হাতে নিয়েও আরিয়ানকে কিছু বলতে পারছিল না। অন্যদিকে আরিয়ান নিহারিকার ফোনের অপেক্ষায় ছিল। নিহারিকা সারারাত ঘুমোতে পারেনি। বাবার কথাগুলো বারবার কানে বাজছিল, আমি এটা মানতে পারব না। পরদিন সকালে সে সিদ্ধান্ত নিল আরিয়ানকে সব জানাবে। সে ফোন বের করল, কিন্তু কল করতে গিয়ে হাত কাঁপছে। একবার ভাবল যদি আরিয়ান কষ্ট পায়, যদি সে দূরে সরে যায়। অবশেষে সাহস করে কল করল। হ্যালো নিহারিকা, তুমি ঠিক আছো? আরিয়ানের উদ্বিগ্ন কণ্ঠ শুনেই নিহারিকার চোখ ভিজে উঠল। আরিয়ান, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। জরুরি কিছু বলার আছে। তুমি কাঁদছ? নিহারিকা, কি হয়েছে বলো। দেখা করলেই সব বলবো। আজ বিকেলে সেই পুরনো ক্যাফেতে আসবে? অবশ্যই আসব। বিকেলে তারা ক্যাফেতে দেখা করল। নিহারিকা, এখন বলো কি হয়েছে। নিহারিকা শ্বাস নিল, তারপর ধীরে ধীরে বলল, আমার বাবা আমাদের সম্পর্ক মানতে রাজি নয় আরিয়ান। তিনি চান আমি অন্য কাউকে বিয়ে করি। আরিয়ান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তাহলে তুমি কি চাও? নিহারিকা তাকিয়ে বলল, আমি কেবল তোমাকেই চাই। কিন্তু কি? আমি জানি না কি করব, বাবাকে কষ্ট দিতে চাই না, কিন্তু তোমাকে ছাড়া বাঁচতেও পারব না। আরিয়ান তার হাতটা শক্ত করে ধরল, গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, নিহারিকা, ভালোবাসা লড়াই ছাড়া পাওয়া যায় না। তুমি কি আমার হাত ধরে রাখতে চাও? নিহারিকার চোখে জল চিকচিক করছিল। নিহারিকা আরিয়ানকে শক্ত করে ধরে বসেছিল। তার হৃদয়ের ভেতর ঝড় বইছে। আমি কি পারব আরিয়ান? পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমার হাত ধরে রাখতে? আরিয়ান গভীর দৃষ্টিতে তাকালো, তোমার ভয় করছে তাই তো? হ্যাঁ, বাবা মাকে কষ্ট দিতে চাই না, কিন্তু তোমাকে হারাতেও পারব না। আরিয়ান মৃদু হাসল, তাহলে আমরা একটা উপায় বের করব। আমি চাই না তুমি তোমার পরিবার ছেড়ে আসো, কিন্তু আমি এটাও চাই না যে আমাদের ভালোবাসা সমাজের নিয়মের কাছে হেরে যাক। নিহারিকা অসহায়ভাবে বলল, কিন্তু বাবা আমাকে অন্য কারো সঙ্গে বিয়ে দিতে চায়। আমি কি করব? আরিয়ান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, নিহারিকা, আমি তোমার হাত ছেড়ে দেব না। কিন্তু শেষ সিদ্ধান্ত তোমার। তুমি কি নিজের ভালোবাসার জন্য লড়াই করবে? সেদিন রাতে সে আর ঘুমোতে পারেনি। একদিকে বাবার করা কথা, অন্যদিকে আরিয়ানের প্রতিশ্রুতি, আমি তোমার হাত ছেড়ে দেব না। পরদিন সকালে সাহস করে নিহারিকা বাবার সামনে দাঁড়াল। বাবা, তোমার সঙ্গে কথা বলতে চাই। বলো, বাবা গম্ভীর কণ্ঠে বললেন। আমি আরিয়ানকে ভালোবাসি এবং আমি তার সঙ্গেই জীবন কাটাতে চাই। বাবার চোখ রাগে জ্বলে উঠল। তোর হিম্মত বাড়ছে দেখছি। আমি তোকে বলে দিয়েছি সে আমাদের স্ট্যাটাসের যোগ্য নয়। কিন্তু বাবা, ভালোবাসা কি স্ট্যাটাস দেখে হয়? চুপ করো, আমার সিদ্ধান্ত চূড়ান্ত, তুমি অন্য কাউকে বিয়ে করবে। নিহারিকার চোখে পানি চলে এলো, কিন্তু সে নিজেকে শক্ত রাখল। বাবা, আমি তোমার মেয়ে, কিন্তু আমার নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। বাবা হতবাক হয়ে গেলেন। এভাবে তার সামনে আগে কখনো কেউ দাঁড়ায়নি। নিহারিকা রুমে এসে দরজা বন্ধ করে দিল। হাত কাঁপতে কাঁপতে ফোন বের করল। হ্যালো আরিয়ান গু। নিহারিকা, তোমার কণ্ঠ এত কাঁপছে কেন? আমি বাবার সঙ্গে কথা বলেছি গু। তারপর? বাবা রাজি নন। তিনি আমার জন্য অন্য একটা সম্বন্ধ ঠিক করতে চান। আরিয়ান কিছুক্ষণ চুপ করে রইল। তাহলে তুমি কি ভাবছ? নিহারিকা গভীর শ্বাস নিয়ে বলল, আমি তোমার হাত ছাড়ব না আরিয়ান। ফোনের ওপাশ থেকে আরিয়ান মৃদু হাসল। আমিও না নিহারিকা, এবার আমরা একসঙ্গে লড়ব। নিহারিকার চোখে জল এলো, তবে এইবার সেটা দুঃখের নয়, বরং সাহসের ছিল। পরদিন সকালে বাবা মা তার ঘরে এলেন। নিহারিকা, আগামী সপ্তাহে তোমার বিয়ের কথাবার্তা পাকাপাকি হবে। ছেলেটা ভালো পরিবার থেকে এসেছে, তোমার ভবিষ্যৎ সুন্দর হবে মা বললেন। নিহারিকা গভীর শ্বাস নিয়ে বলল, কিন্তু আমি তো আরিয়ানকে ভালোবাসি মা। অন্য কাউকে বিয়ে করতে পারব না। বাবা কঠিন গলায় বললেন, তোর এই ভালোবাসা টিকবে না, সময়ের সঙ্গে মরে যাবে। বাবা, ভালোবাসা যদি সত্য হয় তবে সময় একে আরও শক্ত করে তোলে। আমি কোনো কিছু শুনতে চাই না, আরিয়ানকে ভুলে যা। নিহারিকার বুক কেঁপে উঠল, কিন্তু সে মাথা নত করল না। বাবা, তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তবে আমার সিদ্ধান্তকে সম্মান দাও। আমি আরিয়ানকে ছাড়া বাঁচতে পারব না। নিহারিকা ফোন করে আরিয়ানকে জানালো সবকিছু। আরিয়ান, বাবা মা আমাকে মানাতে চাইছে, কিন্তু আমি তোমার হাত ছাড়ব না।
আরিয়ান কণ্ঠে বলল, তাহলে আমরা একসঙ্গে লড়ব নিহারিকা, তোমার পরিবারকে প্রমাণ করে দেব আমাদের ভালোবাসা সত্যিকারের। কিন্তু কিভাবে? তোমার পরিবারকে বোঝাবো ভালোবাসা মানে কেবল সামাজিক স্ট্যাটাস নয়, বরং একে অপরকে বোঝা, সম্মান করা। নিহারিকা আরেকটু সাহস পেল। আমি জানি আরিয়ান, আমরা একসঙ্গে আছি, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। আরিয়ান মৃদু হেসে বলল, তুমি আমার সবচেয়ে বড় সাহস নিহারিকা। বাবা তাকে নিয়ে বসালেন, মুখ গম্ভীর। নিহারিকা, তুমি যদি আমাদের পরিবারের মান সম্মান রাখতে চাও তাহলে আরিয়ানকে ভুলে যাও। কিন্তু বাবা, যদি আমি নিজের ভালোবাসা ত্যাগ করি তাহলে সেটা কি সত্যিকারের সুখের জীবন হবে? তোমার ভালোবাসা তোমার ভবিষ্যৎ গড়ে দেবে না, টাকা পয়সা, সামাজিক স্ট্যাটাস এসব ছাড়া তুমি কতদিন টিকবে? নিহারিকা চোখের জল সামলিয়ে বলল, টাকা যদি সুখ এনে দিত তাহলে বড়লোকদের সংসারে কখনো অশান্তি থাকত না। আর ভালোবাসা যদি তুচ্ছ হতো তাহলে এত যুগ ধরে মানুষ প্রেমের জন্য লড়াই করত না। বাবা কপালে হাত রেখে বললেন, তোর বুঝ হবে না। বুঝব বাবা, কিন্তু আমি ভালোবাসাকে ত্যাগ করতে পারব না। নিহারিকা আরিয়ানকে ফোন করল। আমি সবকিছু বলেছি বাবা মাকে, কিন্তু তারা মানতে চায় না। আরিয়ান বলল, তাহলে আমাদের নিজস্ব পথ বেছে নিতে হবে নিহারিকা গু। মানে? তুমি কি আমার সঙ্গে সারা জীবন থাকতে প্রস্তুত? নিহারিকা চোখ বন্ধ করল, মনে ভেসে উঠল আরিয়ানের হাসিমুখ, তার প্রতিটা প্রতিশ্রুতি। সে ধীরে ধীরে বলল, হ্যাঁ, আমি তোমার সঙ্গেই থাকতে চাই। তাহলে তৈরি হও নিহারিকা, আমাদের ভালোবাসার জন্য আমরা একসঙ্গে লড়ব। সন্ধ্যায় সে ব্যাগ গুছিয়ে নিল। হঠাৎ মা ঘরে ঢুকে বললেন, তুই কোথায় যাচ্ছিস? নিহারিকা চুপ করে রইল। বল নিহারিকা, তুই কি আমাদের ছেড়ে চলে যাচ্ছিস? মায়ের চোখে জল চলে এল। নিহারিকার মন কেঁদে উঠল, কিন্তু সে নিজেকে শক্ত রাখল। আমি কাউকে ছেড়ে যাচ্ছি না মা, আমি শুধু আমার ভালোবাসার মানুষের সঙ্গে থাকতে চাই। বাবা এবার ঘরে এলেন, রাগে গর্জে উঠলেন, তোর যদি এই বাড়ি ছেড়ে যেতে হয় তাহলে ফিরে আসার দরকার নেই। নিহারিকার বুক কেঁপে উঠল, কিন্তু সে বলল, আমি তোমাদের কষ্ট দিতে চাই না, কিন্তু আমি আমার ভালোবাসাকেও হারাতে পারব না। মা কাঁদতে লাগলেন, বাবা পেছন ফিরে গেলেন। রাতের নিস্তব্ধতা ভেদ করে নিহারিকা দরজা খুলে বাইরে বের হল। আরিয়ান গেটের সামনে অপেক্ষা করছিল। তুমি এসেছ? নিহারিকার কণ্ঠ কেঁপে উঠল। তোমাকে ছাড়া চলে যেতে পারতাম না, আরিয়ান বলল। আরিয়ান হাত বাড়িয়ে দিল, তুমি কি আমার সঙ্গে আসবে? নিহারিকা এক মুহূর্তের জন্য পেছনে তাকাল। তার পরিবার, তার শৈশবের স্মৃতি সব পেছনে পড়ে যাচ্ছে। সে হাত বাড়িয়ে দিল আরিয়ানের দিকে। নিহারিকা আরিয়ানকে শক্ত করে ধরে রেখেছে। তার চোখে ছিল আনন্দ, উত্তেজনা আর এক নতুন জীবনের স্বপ্ন। তাহলে এবার আমরা সত্যিই একসঙ্গে? আরিয়ান হাসি মুখে জিজ্ঞেস করল। নিহারিকা মৃদু হেসে বলল, হ্যাঁ, এবার থেকে শুধু তুমি আর আমি। রাতের বাতাসে এক অদ্ভুত মুক্তির অনুভূতি ছিল। আরিয়ান নিহারিকাকে তার এক বন্ধুর বাড়িতে নিয়ে গেল, যেখানে তারা কিছুদিন থাকবে, যতক্ষণ না স্থায়ী কিছু ঠিক হয়। তুমি কি ঠিক আছো? আরিয়ান জিজ্ঞেস করল। আমি ঠিক আছি, কারণ আমি জানি তুমি আমার পাশে আছো। তাহলে এবার আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। হ্যাঁ, আমাদের স্বপ্নগুলো একসঙ্গে গড়তে হবে। এদিকে নিহারিকার বাবা মা মেনে নিতে পারছিলেন না যে তাদের মেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। আমার মেয়ে আমাকে ছেড়ে চলে গেল, বাবা হতাশ গলায় বললেন। মা চোখ মুছে বললেন, সে ভালো আছে তো? বাবা কিছু বললেন না, কিন্তু তার চোখে দেখা গেল এক অদ্ভুত ভাবনা। কিন্তু কি সব কিছু এত সহজেই গড়ে ওঠে? আরিয়ান তার এক বন্ধুর ফাঁকা অ্যাপার্টমেন্টে থাকার ব্যবস্থা করেছিল। এটাই আমাদের নতুন ঠিকানা। আরিয়ান দরজা খুলে নিহারিকাকে ভেতরে নিয়ে গেল। নিহারিকা চারপাশে তাকালো, জায়গাটা ছোট কিন্তু উষ্ণ ছিল। তুমি কি সুখী নিহারিকা? নিহারিকা হাসল, যেখানে তুমি আছো সেখানে আমার সুখ রয়েছে। আরিয়ান তার কপালে চুমু খেল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমাকে সব সুখ দেব। কিন্তু বাস্তবটা খুব কঠিন। নিহারিকা এতদিন বিলাসবহুল পরিবেশে থেকেছে, সেখানে এখন সাধারণ জীবনে অভ্যস্ত হতে কষ্ট হচ্ছিল। একদিন রান্নাঘরে দাঁড়িয়ে সে বিড়ম্বিত মুখে বলল, আরিয়ান, আগে তো কখনো এমন জীবন যাপন করিনি, নিজে বাজার করা, রান্না করা, সবই নতুন লাগছে। আরিয়ান মৃদু হাসল, আমি আছি না, তোমার সঙ্গে একসঙ্গে শিখে নেব। নিহারিকা মাথা নেড়ে বলল, হ্যাঁ, কারণ আমরা একসঙ্গে আছি তাই সব কিছু সম্ভব। এদিকে নিহারিকার মা বাবা মেয়েকে হারিয়ে শূন্যতা অনুভব করছিলেন। আমরা কি সত্যিই ভুল করেছি মা? একদিন বললেন। বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, নিহারিকা, যদি সত্যিই সুখী থাকে তাহলে আমাদের আর অভিমান করে লাভ নেই। নিহারিকা একদিন সন্ধ্যায় ব্যালকনিতে দাঁড়িয়েছিল।
দূরে শহরের আলো ঝলমল করছিল কিন্তু তার মন কোথাও স্থির হচ্ছিল না। আরিয়ান পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরল। কি ভাবছ? বাবা মা কি কখনো আমাকে মাফ করবে আরিয়ান? আরিয়ান মৃদু হেসে বলল, তোমার ভালোবাসা যদি সত্য হয় তবে একদিন ওরা বুঝবেই গ। নিহারিকা দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু যদি না বোঝে? তাহলে আমরা একসঙ্গে সামনের পথ পাড়ি দেব গু। নিহারিকা মাথা রাখল আরিয়ানের বুকে। সে জানত যতদিন আরিয়ান তার পাশে আছে ততদিন কোনো বাধাই তাকে দমিয়ে রাখতে পারবে না। এদিকে নিহারিকার বাবা মায়ের মনে এক অদ্ভুত শূন্যতা তৈরি হয়েছিল। মা একদিন বাবাকে বললেন, তুমি কি ওর কোনো খোঁজ নিয়েছ? বাবা গম্ভীর গলায় বললেন, ওর জীবন ওর সিদ্ধান্তে চলছে। আমি তো বলেছিলাম বাড়ির দোরগোড়া তার জন্য বন্ধ। কিন্তু সে আমাদের মেয়ে, তার সুখ দুঃখ জানার অধিকার কি আমাদের নেই? বাবা কিছু বললেন না, শুধু দূর দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সেদিন রাতেই নিহারিকার ফোন বেজে উঠল। মা কল করেছে। তার হৃদস্পন্দন বেড়ে গেল। হাত কাঁপতে কাঁপতে সে কল রিসিভ করল। হ্যালো উ। মায়ের গলা কাঁপছিল, নিহারিকা কেমন আছো? নিহারিকার চোখ ভিজে গেল। এতদিন পর মায়ের কণ্ঠ শুনতে পেয়ে তার বুকটা মোচড় দিয়ে উঠল। আমি ভালো আছি মা। মা দীর্ঘশ্বাস ফেললেন, তুমি সত্যিই সুখী? নিহারিকা আরিয়ানকে পাশে তাকিয়ে দেখল, তার মৃদু হাসিমুখ, তার শক্ত হাত, তার ভালোবাসা। সে চোখ বন্ধ করে বলল, হ্যাঁ মা, আমি সত্যিই সুখী। নিহারিকার মা ফোন করলেও বাবা এখনো রাগে অটল। কিন্তু মায়ের মন তো মাই। মেয়েকে না দেখে তার মন মানছিল না। একদিন সকালে বাবা অফিসে চলে গেলে মা নিহারিকাকে আবার ফোন করলেন। নিহারিকা, আমি কি তোমাকে দেখতে পারি? নিহারিকার গলা কাঁপছিল, চোখে পানি চলে এলো। তুমি সত্যিই আসবে মা? হ্যাঁ মা রে, কতদিন তোকে দেখিনি। তোর বাবা যদি জানতে পারে রাগ করবে, কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না। তাহলে আজ বিকেলে দেখা করি। বিকেলে ক্যাফেতে নিহারিকা উচ্ছ্বাস আর উত্তেজনা নিয়ে অপেক্ষা করছিল। মা আসার সঙ্গে সঙ্গেই সে উঠে দাঁড়াল। মা! নিহারিকা! দুজন একে অপরকে জড়িয়ে ধরল। মায়ের চোখে জল, নিহারিকার চোখেও। তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, আমি সত্যিই সুখী। মা তার হাত ধরলেন, আমি তোকে দেখে শান্তি পেলাম, কিন্তু বাবা এখনো মানতে পারছে না গি। আমি জানি মা, কিন্তু আমি চাই তিনি একদিন আমাদের ভালোবাসা বুঝবে। মা দীর্ঘশ্বাস ফেললেন, আমি জানি না তোর বাবা কবে মানবে, কিন্তু আমি চাই তুই সুখী থাকিস। নিহারিকা মাকে শক্ত করে ধরল। মায়ের সঙ্গে দেখা করার পর নিহারিকার মনটা অনেক হালকা লাগছিল। মা অন্তত বুঝতে পেরেছেন যে সে সুখী। নিহারিকা প্রতিদিন আশা করত একদিন বাবা নিজে তাকে ফোন করবেন। একদিন বাবা তাকে বলবেন, ফিরে আয় মা, আমি সব ভুল বুঝেছি। কিন্তু সেই ফোনটা আর আসত না। নিহারিকা যখন এসব নিয়ে ভাবত তখন আরিয়ান তার পাশে এসে দাঁড়াত। কিছু ভাবছ? বাবা কি কখনো আমাদের মেনে নেবে আরিয়ান? আরিয়ান মৃদু হাসল, সম্ভবত এখনই নয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মন পরিবর্তন হতে পারে। আমাদের শুধু ধৈর্য ধরতে হবে উ। নিহারিকা দীর্ঘশ্বাস ফেলল, আমি চাই বাবা আমাকে ক্ষমা করুক। আমি চাই তিনি বুঝুন ভালোবাসা কখনো ভুল হতে পারে না। আরিয়ান তার হাত ধরে বলল, ভালোবাসা ধৈর্যের পরীক্ষা নেয় নিহারিকা, আমরা একসঙ্গে থাকলে সব ঠিক হয়ে যাবে। নিহারিকা তার দিকে তাকিয়ে মৃদু হাসল। ভালোবাসার পথ কি আসলেই সহজ হবে? নিহারিকার বাবা বাইরে কঠোর হলেও ভেতরে তীব্র দ্বন্দ্বে ভুগছিলেন। একদিন রাতে তিনি মায়ের কাছে স্বীকার করলেন, আমি নিহারিকাকে খুব মিস করি। মা মুচকি হেসে বললেন, তাহলে তাকে বলো না কেন? বাবা চুপ করে রইলেন। একদিন অফিস থেকে ফিরে তিনি মায়ের কাছে বসে দীর্ঘশ্বাস ফেললেন। নিহারিকা কি সত্যিই সুখী? মা হেসে বললেন, তুমি নিজে একবার গিয়ে দেখে এলে হয় না? বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি কি ওর সঙ্গে দেখা করব? মা খুশিতে বললেন, অবশ্যই, তুমিই তো ওর বাবা, তুমি না চাইলে আর কে চাইবে? সেদিন সন্ধ্যায় নিহারিকার ফোন বেজে উঠল। স্ক্রিনে বাবার নাম দেখে তার হৃদস্পন্দন বেড়ে গেল। কাপা কণ্ঠে কল রিসিভ করল বাবা। বাবার কণ্ঠ গম্ভীর কিন্তু নরম, কেমন আছো নিহারিকা? নিহারিকার চোখে পানি চলে এলো। ভালো আছি বাবা। এক মুহূর্ত চুপ থেকে বাবা বললেন, তোমাকে দেখতে চাই। কোথায় আসব? নিহারিকা হতবাক হয়ে গেল। বাবা নিজে দেখা করতে চান? সে উত্তেজিত কণ্ঠে বলল, বাবা তুমি যখন চাও। নিহারিকা আরিয়ানকে সব জানাল। তোমার বাবা দেখা করতে চান? হ্যাঁ আরিয়ান, এটা কি মানে যে তিনি আমাদের মেনে নিতে শুরু করেছেন?
আরিয়ান মৃদু হাসল, সেটা এখনই বলা যাবে না, তবে এটা একটা ভালো শুরু। নিহারিকার হৃদয় আনন্দে ভরে উঠল। তার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আরিয়ান পাশে এসে হাত ধরল। ভয় পাচ্ছ? আমি জানি না আরিয়ান। বাবা যদি আমাকে ফিরিয়ে নিয়ে যেতে চান? তুমি কি চাও? নিহারিকা গভীর শ্বাস নিয়ে বলল, আমি চাই বাবা আমাকে আর আমাদের ভালোবাসাকে মেনে নিক। কিন্তু আমি তোমাকে ছেড়ে যাব না। আরিয়ান মৃদু হাসল, তাহলে ভয় কিসের? দুপুরের দিকে নিহারিকার বাবা ঠিক সময়ে এলেন। নিহারিকা দরজা খুলতেই তিনি তাকে এক দৃষ্টিতে দেখে রইলেন। এতদিন পর দেখা, কিন্তু চোখে কোনো রাগ ছিল না, শুধু গভীর অনুভূতি আর কিছু না বলা কথা। বাবা ধীরে বললেন, ভেতরে আসতে পারি? নিহারিকার চোখ ভিজে এল। অবশ্যই বাবা। বাবা ঘরের চারপাশ দেখলেন। নিহারিকা খুব সাধারণভাবে আছে, তবু মুখে শান্তির ছাপ। কেমন আছিস? ভালো আছি বাবা। বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, আর তোর স্বামী কই? এই প্রথম বাবা সরাসরি আরিয়ানকে স্বীকৃতি দিলেন। আরিয়ান সম্মানের সঙ্গে এসে বলল, আসসালামু আলাইকুম কাকা। বাবা তাকিয়ে বললেন, তোমার উপর যতটা রাগ করেছিলাম ততটা হয়তো ঠিক করিনি গি। নিহারিকা আর আরিয়ান দুজনেই অবাক হয়ে গেল। নিহারিকা আরিয়ানকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল। বাবা আরিয়ানের দিকে তাকিয়ে বললেন, তোমার সঙ্গে একটু একা কথা বলতে পারি? আরিয়ান নিহারিকার দিকে তাকালো, তারপর মাথা নেড়ে বলল, অবশ্যই কাকা। নিহারিকার মন কাঁপছিল। বাবা কি আরিয়ানকে কঠিন কিছু বলবেন? নাকি সত্যিই মেনে নেবেন? বাবা আরিয়ানকে নিয়ে বারান্দায় এলেন। কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোমাকে ভালো করে বুঝতে পারিনি আগে কি। আরিয়ান চুপ করে শুনছিল। তুমি সত্যিই আমার মেয়েকে ভালোবাসো? আরিয়ান গভীর দৃষ্টিতে বলল, হ্যাঁ কাকা। নিজের জীবনের চেয়েও বেশি গু। বাবা দীর্ঘশ্বাস ফেললেন। তাহলে যদি কখনো কোনো কষ্ট দাও, মনে রেখো আমি কিন্তু এখনো আছি। আরিয়ান মৃদু হেসে বলল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি নিহারিকাকে কখনো কষ্ট দেব না। বাবা চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ রইলেন, তারপর ধীরে বললেন, তাহলে সুখী হও তোমরা। বাবা ঘরে ফিরে এসে বললেন, নিহারিকা আমি ক্ষমা চাইতে আসিনি। কারণ বাবা কখনো সন্তানের শত্রু হয় না। কিন্তু আমি চাই তুই সত্যিই সুখী হোস। নিহারিকার চোখে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। তাহলে তুমি আমাদের মেনে নিলে বাবা? বাবা একটু কাশলেন, তারপর বললেন, একটা শর্তে। নিহারিকা দ্রুত বল, কি শর্ত? বাবা মৃদু হাসলেন, আমাদের বাড়ি মাঝে মাঝে দেখতে আসতে হবে। নিহারিকা দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। নিহারিকা অবশেষে স্বস্তি পেল। বাবা তাকে এবং আরিয়ানকে মেনে নিয়েছেন। এতদিনের অপেক্ষা, এত বাধা বিপত্তি, সবকিছু যেন ধীরে ধীরে মিটে যাচ্ছে। তাহলে তুমি সত্যিই আমাদের মেনে নিয়েছ বাবা? বাবা গম্ভীর মুখে বললেন, আমি এখনও তোমার সিদ্ধান্ত পুরোপুরি মানতে পারিনি, কিন্তু আমি বুঝেছি ভালোবাসা জোর করে ভাঙা যায় না। যদি তুমি সত্যিই সুখী থাকো তাহলে আমার আর আপত্তি নেই গু। নিহারিকার চোখে আনন্দের অশ্রু চলে এলো। সে বাবার হাত ধরে বলল, আমি খুব সুখী বাবা। কারণ আমার সঙ্গে এমন একজন আছে যে আমাকে সত্যিকারের ভালোবাসে। বাবা আরিয়ানের দিকে তাকিয়ে বললেন, তাহলে এবার সংসারটাও ঠিকমতো গুছিয়ে নাও। এরপর নিহারিকা আর আরিয়ান তাদের ছোট্ট সংসার সাজিয়ে তুলল। সকালে একসঙ্গে নাস্তা করা, অফিসের আগে হাসিমুখে বিদায় জানানো, রাতে একসঙ্গে বসে গল্প করা, সবকিছুই যেন স্বপ্নের মতো সুন্দর চলছে। একদিন রাতে আরিয়ান নিহারিকার হাত ধরে বলল, তুমি জানো, আমরা শুধু প্রেমিক প্রেমিকা নই, আমরা একে অপরের জীবনসঙ্গী গো। নিহারিকা মৃদু হেসে বলল, আমি জানি আরিয়ান। আর আমি চাই আমাদের ভালোবাসা কখনো ফিকে না হয়ে যাক। আরিয়ান মৃদু হাসল, ভালোবাসা যত্ন করলে আরও গাও হয় নিহারিকা। বিয়ের কয়েক মাস পর নিহারিকা একদিন আরিয়ানকে বলল, তুমি যদি জানতে আমাদের জীবনে নতুন কি আসতে চলেছে। আরিয়ান অবাক হয়ে বলল, মানে? নিহারিকা একটু লজ্জা পেয়ে বলল, আমাদের জীবনে একজন নতুন অতিথি আসতে চলেছে। আরিয়ান প্রথমে কিছু বুঝতে পারল না, তারপর আনন্দে নিহারিকাকে জড়িয়ে ধরল। সত্যি নিহারিকা? আমরা বাবা মা হতে চলেছি? নিহারিকা হাসল, হ্যাঁ আরিয়ান। আমরা জীবনের অনেক কঠিন পথ পেরিয়ে এসেছি, কিন্তু আজ আমাদের ভালোবাসা সত্যিকারের পূর্ণতা পেল। পরিবারের স্বীকৃতি, ভালোবাসার বন্ধন, আর এখন নতুন জীবনের স্পন্দন, সব মিলিয়ে যেন তাদের গল্পটা সত্যিকারের ভালোবাসার ছোঁয়ায় মেতে উঠল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সমাপ্ত।